আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশি মুরগির খামারে কখনো রসমালাই দেখছেন? রসমালাই কেমন হয় বিদেশি মুরগির খামারে, বা রসমালাই নামে কোনো মুরগির নাম শুনছেন? আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো জাঁকজমক কিছু বিদেশি মুরগি। ইনশাল্লাহ আসেন। ক্যামেরাম্যানকে বারবার বলতেছে আসেন, সামনের দিকে আসেন। যত তাড়াতাড়ি ক্যামেরা আনবেন তত তাড়াতাড়ি মুরগিগুলো দেখাতে পারবো ইনশাআল্লাহ। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। এই যে একসাথে বিশাল বড় কিছু একটা হাঁড়ির মধ্যে রসমালাই। প্রত্যেকটা রসমালাইয়ের মধ্যে দেখেন কত স্বাদের স্বাদের রসমালাই আছে এবং জল আছে। যেটা মন চায় সেটা নিতে পারবেন। লাল আছে, সাদা আছে, লাইট আছে, কালো আছে, মানে কয়েক কালারিং রসমালাই আছে। আপনার যেটা পছন্দ সেটা খাইতে পারবেন, বা আপনি বললেও মিষ্টি বলতে পারেন, লাল মিষ্টি, কালো মিষ্টি, ঠিক আছে। ইনশাল্লাহ দেখেন তো কত সুন্দর সুন্দর। তো আজকে এক ভাই আমাদের এখান থেকে কিছু ব্রাহ্মা অর্ডার দিছে। এটা যাবে হচ্ছে আমাদের কুমিল্লা গরিপুরের প্রবাসী এক ভাই বলতেছে, ভাই আমাকে 4 পিস ব্রাহ্মা দিবেন 1 মাসের, 3টা মহিলা 1টা পুরুষ, অর্থাৎ 3টা ফিমেল 1টা মেল। তো ওনার জন্য একটু যাচাই বাছাই ভালো করে দেখে শুনে দিই। আমার একটা অভ্যাস, আমি যাকে দিই একটু বেশি দেখে শুনে দেওয়ার চেষ্টা করি। যদি কাটানো যদি মানে নিয়েও নিই, আবার কাটানো চেক করি যে এখানে কোনোটার ভিতরে ছোটো বা কোনো ঘাটতি আছে কিনা। যদি মনে হয় আবার এটা রাখি, আবার একটা নিই। এটা আমার একটা বদ অভ্যাস, কারণ যত টাকা দিয়ে নিবে অবশ্যই সে ভালোটা নেক, খারাপটা নিবে সেটা আমি কখনো চয়েস করতে পারবো না, বা আমারও শান্তি লাগবে না। মানে এটা আমার একটা অভ্যাস। এখানে আমি ফালাই দিয়ে হলো আমি ভালোটাই দেওয়ার চেষ্টা করি। আমার চোখে এখন যেটা ফালাইছি এটা একটু ছোটো মনে হয়েছে, আমি ভাবছি যদি তো ছোটো মনে হয় ছোটো দিয়ে লাভ নেই, বড়ো দিব, 4টা 4টাই বড় বড় হোক। আলহামদুলিল্লাহ দেখেন এবার ঠিক আছে, দিয়ে দিছি ইনশাল্লাহ। এটা আমি বাহির করে টেবিলের উপরে নিয়ে এগুলো ছাড়বো। ছাড়ার পর আপনারা একটু দেখেন তো সুস্থ সবল বা বড় আছে কিনা ব্রাহ্মাগুলো। আমাদের খামারে আলহামদুলিল্লাহ এবার পর্যাপ্ত পরিমাণ ব্রাহ্মার বাচ্চা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। তো ঈদের পরে যাদের প্রয়োজন তারা সবাই যোগাযোগ করে নিতে আছে। যদি আপনি বাকি থাকেন ইনশাল্লাহ নিতে পারেন। এই মুরগির বৈশিষ্ট্য হচ্ছে এগুলো বিশাল বড় সাইজের হয়ে থাকে, বিগ সাইজের। আর যারা নেয় তারা বেশিরভাগই নেওয়ার চেষ্টা করে তাদের মা বোনদেরকে বা প্রিয়তমাকে এগুলো গিফট করার জন্য। সাধারণত আমি মনে করি এটা সেটা গিফট দেওয়ার থেকেও মুরগি গিফট দেওয়াটা ভালো। যদি বলেন যে কেন, কারণ মুরগি গিফটের মধ্যে বিশেষ করে মহিলারা তো মুরগি নিয়ে কাজ করে বা মুরগি পছন্দ করে, সেখানে যদি আপনি মুরগি দেন তাহলে সেখানে তাদের আনন্দটা কত গুণ হতে পারে বুঝে নেন। দ্বিগুণ আনন্দ হবে কি রে, যারা মুরগি নিয়ে কাজ করে বা মুরগি ফালে মা বোনরা, সেখানে যদি জাঁকজমক বা আধুনিক কিছু মুরগি হয় তাহলে অবশ্যই সেখানে বলার বাইরে। তা আলহামদুলিল্লাহ 4টা দিলাম ওনাকে, 4 পিস ব্রাহ্মা মুরগি। ইনশাল্লাহ সুন্দরভাবে প্যাকেটিং করে দিলাম, এবং কি যাতে আলো বাতাস ঢুকে সে ব্যবস্থাও করে দিলাম, সুন্দরভাবে চলে যাবে। বাকিটা উপরওয়ালার হাতে, দেখা যাক কী হয় ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, যে ভাই নিচ্ছেন উনি যেহেতু মুরগিগুলো হাতে পায়ে যাতে খুশি হয় এবং কি সুস্থ সবল থাকে, এবং কি মুরগিগুলো যাতে উনি বড় করতে পারে। ওনার চোখের মূলত শান্তি বা প্রিয়তমাকে জাগিয়ে দিচ্ছে, যা ওনারাও যাতে এগুলো দেখে যেতে ভালো বলতে পারে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।